21শে আগস্ট গ্রেনেড হামলায় আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি চলছে। সেখানে আছেন সহকর্মী সৈকত সাদিক, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সৈকত, শুনানির কি খবর রয়েছে আপনার কাছে? তানিয়া, 21শে আগস্টের যে লিভ টু আপিলের শুনানি সেটা সকাল 10টার পরেই কিন্তু শুরু হয়। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে 6 বিচারপতি সমন্বয়ের যে বেঞ্চ, সেখানে শুনানি শুরু হওয়ার পরে কিন্তু 11টা পর্যন্ত শুনানি হয় এবং এরপরে মাঝখানে ব্রেক দিয়ে দেওয়া হয়েছে। হয়তো 11:30টার পরে কিন্তু আবার শুনানি শুরু হবে এবং আজকে এই শুনানিতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিকার হক তিনি শুনানি করেন। তো যেহেতু আবারও শুনানি রয়েছে এবং আপনি জানেন যে গত 1 ডিসেম্বর এই মামলায় যত আসামি রয়েছিল সবাইকে বেকসুর খালাস দেওয়া হয়েছিল। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ অন্যান্য যেসব আসামি ছিল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাদের সবাইকে খালাস দেওয়া হয়েছিল এবং যে ডেথ রেফারেন্স ছিল সেগুলোই বাতিল করে দিয়ে কিন্তু খালাস দেওয়া হয়েছিল। এবং তখন বলা হয়েছিল মুফতি হান্নান যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল তার উপর ভিত্তি করেই কিন্তু পরবর্তীতেই জনাব তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর তাদের বিরুদ্ধে মামলাটি হয়েছিল এবং সেই মামলা যেহেতু হাইকোর্ট তাদের সবাইকে খালাস দিয়েছে, এরপর কিন্তু রাষ্ট্রপক্ষ আপিল করে এবং সেই শুনানি যেহেতু আজকে হচ্ছে এবং পরবর্তী আজ সংবাদে আমরা আপিল শুনানির বাকি সময় শুনানির পরে আজকে কি হয়, কি সিদ্ধান্ত আসে আপিল বিভাগে, সেই বিষয়টি কিন্তু আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো। তবে এখন পর্যন্ত যে বিষয় হচ্ছে, সকাল 10টার পরে শুনানি হয়েছিল এবং রাষ্ট্রপক্ষ থেকে শুনানি করেছে। এখন ব্রেক, কিছুক্ষণ পরে আবার শুনানি হবে। এই হচ্ছে এখন পর্যন্ত 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার শুনানির সর্বশেষ পরিস্থিতি। তানিয়া, ধন্যবাদ সৈকত সাদিক। নিশ্চয়ই আমরা ফিরবো আবারও তখন। দর্শক, সহকর্মী সৈকত সাদিক ছিলেন আমাদের সাথে।